গেল সোমবার নেদারল্যান্ডের উট্রিখট সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের পাশের ব্যস্ত শপিং সেন্টার হুক ক্যাথারিজনে ঘটে এক বিতর্কিত ঘটনা। এক ভিডিওতে দেখা যায় হিজাব পরিহিত এক নারীকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় পাশ থেকে অন্য এক নারী সেটি মোবাইলে ধারণ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। ভিডিওটিতে দেখা যায় কালো হিজাব পরা এক নারীকে দায়িত্বরত পুলিশ অফিসার নিয়ে যাচ্ছেন এবং অন্য একজন মহিলা ঘটনাটি ভিডিও করছেন। পুলিশ হঠাৎ ঘুরে মোবাইল হাতে থাকা নারীকে লাথি মারেন এবং যাকে আটক করা হয়েছিল তাকেও বারবার লাঠি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারীর হাতে থাকা ব্যাগ ছিটকে পড়ে যায়। পরবর্তীতে টেনে হিচড়ে তাকে পুলিশের গাড়িতে তোলা হয়। নেটিজেনরা বলছেন এটি স্পষ্টত ধর্মবিদ্বেষ। সাধারণ কেনাকাটা করতে আসা দুই নারীর গায়ে পুলিশ কেন হাত তুলবে তা নিয়েই উত্তাল সোশ্যাল মিডিয়া। এমনকি শুরুতে যে চুরির অপবাদ ছড়ানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী দুই নারী জানিয়েছেন পুলিশ শুরু থেকেই তাদের ধর্মীয় পরিচয় তথা মুসলিম হওয়ার কারণে আক্রমণাত্মক আচরণ করছিলেন। পুলিশ চিৎকার করে বলছিল, তোমরা এই দেশের নও, তোমাদের এখানে কোনো জায়গা নেই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক বিবৃতিতে তারা স্বীকার করেছেন যে ভিডিওটি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বর্ণবাদের বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আটককৃত নারীদের পুলিশ অবমাননার দায়ে গ্রেফতার করা হয়েছে। ডাচ আইন অনুযায়ী পুলিশ শুধু প্রয়োজন সাপেক্ষে বল প্রয়োগ করতে পারে, কিন্তু এই ঘটনার তদন্তের কেন্দ্রবিন্দু এখন একটাই, দুই নারীর উপর চালানো এই আক্রমণ কি শুধু দায়িত্ব পালন নাকি এর পেছনে লুকিয়েছিল গভীর কোনো বর্ণবাদ। ইউরোপের দেশগুলোতে মুসলিম নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এ ঘটনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।